কোচবিহার রেড ক্রস ভবনে অ্যাসোসিয়েশন ফর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সম্মেলন। উঠে এলো একাধিক দাবি। কোচবিহার রেড ক্রস ভবনে আজ দুপুর 12টা থেকে আয়োজিত হলো অ্যাসোসিয়েশন ফর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের এক গুরুত্বপূর্ণ সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শারীরিকভাবে প্রতিবন্ধী সদস্যরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে মূলত হ্যান্ডিক্যাপ ব্যক্তিদের নানাবিধ সমস্যা দাবি দেওয়া প্রশাসনের সামনে তুলে ধরা হয়। সংগঠনের সদস্যরা জানান, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপ্তিতে এখনও একাধিক জটিলতা রয়ে গেছে। অনেক ক্ষেত্রে প্রতিবন্ধী ভাতা, রেশন, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ সামনে আসে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবন্ধী ভাতার পরিমাণ বৃদ্ধি ও নিয়মিত প্রদান নিশ্চিত করতে হবে। সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সংরক্ষিত চাকরির সংখ্যা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। সরকারি ভবন ও জনপরিসরে র্যাম্প ও উপযুক্ত অবকাঠামো গড়ে তুলতে হবে। বিশেষ স্বাস্থ্য শিবির ও সহায়ক যন্ত্র, হুইল চেয়ার, ট্রাইসাইকেল ইত্যাদির সরবরাহ বাড়াতে হবে। সংগঠনের এক সদস্য বলেন, আমরা সমাজের বোঝা নয়, আমরা সমান অধিকার চাই। দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত হচ্ছে। প্রশাসনের কাছে আমাদের আবেদন, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। সম্মেলন থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দেওয়া হয়েছে বলে জানা যায়। অ্যাসোসিয়েশন ফর ভিজুয়াল হ্যান্ডিক্যাপ আমাদের আজকে মেন উদ্দেশ্যটা হলো যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি বা আমাদের রাজ্য সরকার, সেন্ট্রালের যা কিছু সরকারি সুবিধা রয়েছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথী প্রকল্প, এখন ইলেকশন এসেছে, নানান রকম তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে, কিন্তু নির্দিষ্ট প্রমাণে যারা পাওয়ার যোগ্যতা তাদের ভাতাটা কোনো বৃদ্ধি হচ্ছে না। যেমন আজকে একটি ব্লাইন্ড ছেলে, যারা এমনও রয়েছে শিক্ষা যোগ্যতাও আছে, কিন্তু তারা কোনো কাজকর্ম করতে পারছে না। যেমন আমরা সাইডে আছি, আমরা যে কোনো একটা কাজ করে লেবারি করেও আমরা সেটা চলতে পারবো, অথচ আমাদের জন্য রাজ্য সরকার বা আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের নানান রকম সুবিধা দিচ্ছে, ভাতার থেকে শুরু করে, অথচ ব্লাইন্ড ছেলেমেয়েদের যে ভাতা সেটার দিকে কোনো বাড়ানো হয়নি বা সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। যেটা আগে দেওয়া হতো ন্যূনতম 1000 টাকা, এটা আমরা অনেকবার আন্দোলন করেছিলাম যে ব্লাইন্ডের যে ভাতাটা রয়েছে সেটা আমাদের রাজ্য সরকার বা সেন্ট্রালের থেকে কিছুটা বাড়ানো, এদের প্রতি দৃষ্টি রাখা হোক। আর আজকের মেন উদ্দেশ্য ছিল আমাদের রাজ্যসভা, বিধানসভা এবং লোকসভায় যে নিয়োগের ব্যাপারটা রয়েছে, সেখানে কোনো ব্লাইন্ড প্রতিনিধিরা নেই, যার জন্য ব্লাইন্ডের খুবই অসুবিধা হচ্ছে। ইলেকশনের ব্যাপারে হোক, সেখানে হোক, তো এটা আমরা বার্তা দিতে চাই, ভবিষ্যতে ব্লাইন্ডের মধ্যে অনেক যোগ্যতা রয়েছে, তাদেরকেও কোনো সুযোগ দেওয়া হোক। যেমন স্কুল সার্ভিসে রয়েছে, সেগুলো ইলেকশন কমিশনেও দেওয়া হোক। স্কুল সার্ভিসেও অনেক ঝামেলা করে অনেকে চাকরি পেয়েছে, যাই হোক, সেটা আর চলছে, বিধানসভায় সেটা পাস হয়েছিল। এবার ব্লাইন্ডদের ক্ষেত্রে এই ইলেকশনের ব্যাপারেও কিছু করা হোক, যেন তারাও তাদের কোনো একজন ব্লাইন্ড দাঁড়িয়ে তাদের ব্লাইন্ড ছেলে মেয়েদের জন্য বা ভাই বোনদের জন্য লড়তে পারে। কারণ অ্যাকচুয়ালি সেটা কেউ করতে পারছে না, সমস্ত রাজনৈতিক দল ব্লাইন্ডদের অবহেলা করছে, এ থেকে দিয়ে আমাদের কী হবে? কিন্তু আমাদের দেখতে হবে ব্লাইন্ড সমাজে তাদেরকে চলাফেরার জন্য একটা 1000 টাকা দিয়ে কিছু হয় না একটা পরিবারে বা একজন ছেলে। সেক্ষেত্রে সেই ভাতাটা বাড়ানো হোক, আমাদের এটা অনেকদিন থেকেই দাবি চলছে। মাঝখানে আমরা ডিএম অফিসেও ধর্নায় বসেছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম। আমরা জানি না ডিএম স্যার সেই ডেপুটেশন কত দূর এগিয়ে নিয়ে গেছে, কিন্তু আমাদের সেই ডেপুটেশন দেওয়াতেও আমাদের অনেক ঝামেলা হচ্ছে। এই সংগঠনের নাম কি? ভিজুয়াল হ্যান্ডিক্যাপ ফর অ্যাসোসিয়েশন ফর ভিজুয়াল হ্যান্ডিক্যাপ। আজকে এই সম্মেলনে কটা থেকে কটা পর্যন্ত চলবে? আমাদের এটা 12টা থেকে 5টা। আপনার নাম? সঞ্জয় সিংহ, আমি সদস্য, একজন এখানের সদস্য।